যখন এইরকম পিকচার গুলো এতটা পরিমাণে ভাইরাল হচ্ছে তাহলে আপনি কেন থেমে থাকবেন? তো চলুন আজকে আমরা দেখব যে এইরকম পিকচার গুলো আপনি হচ্ছে কিভাবে এআই দিয়ে জেনারেট করতে পারবেন। ঠিক আছে? তো চলুন আমরা হচ্ছে ভিডিওটি শুরু করি। তো প্রথমত আমরা চলে আসবো Google এ। তো Google এ এসে হচ্ছে সার্চ দিব জেমিনি। ঠিক আছে? আপনি হচ্ছে ফোনে এটা করতে পারবেন। আপনি এটা করার জন্য হচ্ছে ফোনে জাস্ট আপনাকে Play Store থেকে কি করতে হবে? আপনাকে হচ্ছে Play Store থেকে Google Gemini অ্যাপসটাকে ওপেন করতে হবে। তো এর জন্য হচ্ছে আমাদের পিকচার দরকার। তো আমি হচ্ছে Google Image থেকে আমি হচ্ছে কয়েকজন অ্যাক্টরের হচ্ছে নিয়ে নিবো, পিকচার নিয়ে নিবো। তো আমি যদি হচ্ছে কার পিকচার নেই? টাইগার শ্রফের নিচ্ছি। টাইগার শ্রফের হচ্ছে ফুল আমরা একটা নিবো। ঠিক আছে? আমরা হচ্ছে একটা হচ্ছে ফুল পিকচার নিবো। দেন হচ্ছে আমরা একটা ফুল পিকচার নিবো অ্যান্ড দেন হচ্ছে শর্ট কিছু পিকচার নিবো। তো এখান থেকে হচ্ছে একটা ফুল পিকচার আমরা যদি নেই, তো এটা হচ্ছে অনেকটা রিয়ালিস্টিক মনে হচ্ছে। তো আমরা হচ্ছে একদম যদি ফুল একটা নেই, তো ঠিক আছে ব্যাপার না। আমরা হচ্ছে যেকোনো একটা নিয়ে নিবো এখান থেকে। দ্যাটস ইট। এটা হচ্ছে সুন্দর আছে। তো হচ্ছে আমরা এটাকে হচ্ছে সেভ করে নিবো। এটাকে সেভ করে নিবো অ্যান্ড হচ্ছে আরেকটা শর্ট একটা পিকচারকে আমরা নিবো। এখান থেকে হচ্ছে শর্ট একটা পিকচারকে আমরা সেভ করে নিচ্ছি। তো এখান থেকে হচ্ছে আমরা ২ টা পিকচারকে নিয়ে নিলাম। তো হচ্ছে এখন Google Gemini অ্যাপস এ হচ্ছে এসে আমরা প্রথমত আপনি হচ্ছে যেই পিকচারটাকে হচ্ছে এইরকম মোডে হচ্ছে তৈরি করতে চাচ্ছেন, সো হচ্ছে ঐরকম তৈরি করবেন। এবং ১ম যেই প্রম্পটটা আমি যে ১ম যেই পিকচারটা আমি জেনারেট করে দেখাবো, এটাতে হচ্ছে আপনার একটা হচ্ছে কমপ্লিটলি একটা ফুল পিকচার ইউজ করার ট্রাই করবেন। ঠিক আছে? তো এখানে হচ্ছে আমাদেরকে প্রম্পট লিখতে হবে। তো এখানে হচ্ছে আমি ৩টা পিকচার জেনারেটের জন্য হচ্ছে ৩টা প্রম্পট আমি এখান থেকে রেডি করেছি। তো এই প্রম্পট গুলো হচ্ছে আমি ডেসক্রিপশনে দিয়ে দিব, অথবা হচ্ছে ডেসক্রিপশন অথবা কমেন্ট সেকশনে আমি দিয়ে দিব। সেখান থেকে আপনারা নিয়ে ইউজ করতে পারবেন। তো এখানে হচ্ছে আমি প্রম্পট লিখে দিলাম। সো হচ্ছে এখান থেকে আমি সাবমিটে ক্লিক করব। সাবমিটে ক্লিক করার পর আমাদেরকে হচ্ছে কিছুক্ষণ ওয়েট করতে হবে। জাস্ট এ সেকেন্ড। এটা সম্পূর্ণ নির্ধারণ করবে হচ্ছে আপনার ওয়াইফাই স্পিড বা আপনার হচ্ছে ডাটা স্পিড কেমন। ঠিক আছে? আপনার নেটওয়ার্ক স্পিড কেমন। তো হচ্ছে ফেসবুক থেকে এখনো যারা আমাকে ফলো করেনি অবশ্যই ফলো দিয়ে রাখবেন, এবং যারা ইউটিউব থেকে ভিডিওটি দেখতেছেন অবশ্যই ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি করে লাইক করে দিয়ে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অন করে রাখবেন। কেননা আমি ডিজিটাল টিপস ইউটিউব চ্যানেল বা হচ্ছে ফেসবুক পেজে প্রতিনিয়ত ফ্রিল্যান্সিং রিলেটেড অথবা হচ্ছে প্রতিনিয়ত হচ্ছে এআই টিপস দিয়ে যাচ্ছি। ঠিক আছে? এগুলো যেন সর্বপ্রথম আপনার কাছে নোটিফিকেশন যায়, এই জন্য হচ্ছে আপনারা কি করবেন, ফলো দিয়ে রাখবেন, অথবা হচ্ছে কি করবেন, এখান থেকে হচ্ছে সাবস্ক্রাইব করে রাখবেন। তো দেখতে পাচ্ছেন যে এখানে চলে আসছে, এই যে দেখতে পাচ্ছেন যে ইনার তেমনটা ভালো আসেনি। তো তারপর হচ্ছে আমি যেটা বললাম যে আপনারা হচ্ছে একদম সেম হচ্ছে একটা পিকচার দিবেন। ঠিক আছে? তো সেক্ষেত্রে হচ্ছে আপনাদেরকে এরকম জেনারেট করে দিবে। দেখতে পাচ্ছেন যে ইওর নেম এখানে ফেসবুক অ্যাকাউন্টের নাম আমার দেওয়া আছে। তো তারপর আমরা এখান থেকে কি করতে পারবো, ডাউনলোড করতে পারবো। সো হচ্ছে আমরা নেক্সট হচ্ছে আরেকটা পিকচার জেনারেট করব, যার কারণে আমরা হচ্ছে এই শর্ট যে টাইগার শ্রফের যে হচ্ছে শর্ট যে পিকচারটা নিছিলাম, এটা হচ্ছে আমি নিয়ে নিলাম। তো এখান থেকে হচ্ছে আমরা যে দ্বিতীয় যে প্রম্পটটা, এটা হচ্ছে আমরা কপি করে নিব। এটা কপি করে নিয়ে দেন হচ্ছে এখানে পেস্ট করে দেব, তারপর সাবমিট করে দেব। তো এখান থেকে হচ্ছে আমাদেরকে আরেকটু ওয়েট করতে হবে পিকচারটা জেনারেট করার জন্য। তো কিছুক্ষণ আমরা ওয়েট করে নেব। তো দেখতে পাচ্ছেন যে জেনারেটিং ইমেজ, তো ইমেজটা আমাদেরকে জেনারেট করে দিছে। তো এখানে হচ্ছে দেখতে পাচ্ছেন যে কেমন ধরনের ইমেজ আমাদেরকে জেনারেট করে দিছে, যদি হচ্ছে একটু ভালোভাবে দেখায়। তো দেখতে পাচ্ছেন একদম 3D কোয়ালিটি। ঠিক আছে? একদম হচ্ছে 3D কোয়ালিটি ভাবে। তো এইভাবে হচ্ছে আপনি আপনার নিজের যে ইমেজ আছে এটা দিয়ে কিন্তু জেনারেট করতে পারবেন। এবং নেক্সট হচ্ছে আমি আরেকটি যদি হচ্ছে ইমেজ যদি জেনারেট করে দেখাই, তো আমি হচ্ছে আবার এই শর্ট যে পিকচারটা আছে এটা হচ্ছে করে নিব, এখানে নিয়ে নিব। তারপর হচ্ছে আমাদের যে তৃতীয় যে প্রম্পটটা আমরা হচ্ছে এখান থেকে কপি করে নেব। কপি করে নেওয়ার পর দেন হচ্ছে Google Gemini তে আবার আসবো। এখানে হচ্ছে পেস্ট করে দেওয়ার পর আমরা হচ্ছে এখান থেকে সাবমিটে ক্লিক করব। সাবমিটে ক্লিক করার পর আমাদেরকে আরেকটু ওয়েট করতে হবে ইমেজটা জেনারেট করার জন্য। তো এখান থেকে হচ্ছে আপনি Google Gemini থেকে অনেক ধরনের কিন্তু পিকচার জেনারেট করতে পারবেন। ঠিক আছে? আপনি যেমন ইচ্ছে তেমন কিন্তু পিকচার জেনারেট করে নিতে পারবেন। জাস্ট হচ্ছে আপনাকে প্রম্পট লিখতে হবে। তো আমরা কিছুক্ষণ ওয়েট করে নিব, জাস্ট এ সেকেন্ড। তো আমি ভিডিওটি আরেকটু টেনে দিচ্ছি। তো আমার নেটওয়ার্ক স্পিড একটু দুর্বল মনে হয়। তো এইজন্য হচ্ছে অনেকটা দেরি করতেছে। তো দেখতে পাচ্ছেন যে জেনারেটিং ইমেজ, আমাদের ইমেজটা জেনারেট হচ্ছে, দেন হচ্ছে আমাদেরকে দিয়ে দিছে। তো দেখতে পাচ্ছেন যে এটাও হচ্ছে ঐরকমই একটা সেম সেটআপের ছিল। তো জাস্ট হচ্ছে কিছু ব্যতিক্রম আছে। তাছাড়া হচ্ছে ওইটার মতোই প্রায়। তো আপনারা হচ্ছে আপনাদের ইমেজ দিয়ে কিন্তু এরকম ভাবে 3D কোয়ালিটির এরকম স্টাইলিশ, ঠিক আছে? একদম হচ্ছে রিয়েল কন্ডিশনের কিন্তু পিকচার, এরকম ভাইরাল পিকচার কিন্তু এখান থেকে জেনারেট করতে পারবেন। তো অবশ্যই প্রম্পট গুলো ইউজ করুন, জেমিনি ইউজ করুন, এবং আপনারাও হচ্ছে এরকম ভাইরাল যে পিকচার গুলো আছে এগুলো জেনারেট করুন। ঠিক আছে? তো অবশ্যই ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দিবেন। তো আবার দেখা হচ্ছে কোনো নতুন ভিডিওতে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।